কিন্তু আমরা কি দেখছি পরিবর্তন হলো একটা। 50 বছর পরে মানুষ যখন গণ অভ্যুত্থানের মাধ্যমে, দ্বিতীয় বিপ্লবের মাধ্যমে যখন আবার এদেশের মানুষ একটা আশার আলো দেখতে চাইল যে মানুষ ন্যায় বিচার পাবে, মানুষের অধিকার ফিরে পাবে, কথা বলার অধিকার থাকবে, কিন্তু এই সময় এসেও আমরা দেখছি গত 2-1 দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে তোফাজ্জল নামের একজন ছাত্রকে পিটিয়ে হত্যা করা হলো। এই জায়গায় দাঁড়িয়ে আমি আগেও বলছি, অন্যায় যদি নিজের বাপও করে, অন্যায়কে অন্যায় বলতেই হবে, এটাই হলো ঈমানের দাবি। ছাত্র জনতার গণবিপ্লবের মাধ্যমে আমরা জুলুমের শিকার থেকে স্বাধীনতা পেয়েছি, এটা যেমন সত্য, এই ছাত্র জনতা যদি দেশের প্রচলিত আইনকে হাতে তুলে নিয়ে কোনো একজন নিরপরাধ মানুষকে মেরে ফেলে, এটা যেমন অপরাধ, আমরা স্বাধীনতার পক্ষে যেমন কথা বলবো, কেউ অপরাধ করলে তার বিরুদ্ধেও আমরা কথা বলবোই। যদি তোফাজ্জল সত্যি সত্যি তর্কের খাতিরে ধরেই নেই সে চুরি নামের অপরাধ করেও থাকে, এদেশে আইন আদালত আছে না নাই? কথা বলেন না কেন? বিচার ব্যবস্থা আছে না নাই? তো পূর্বেকার জালিমেরা যা করলো আপনারাও যদি তাই করেন, তাহলে ওই সকল জালিম আর আপনাদের ভিতরে পার্থক্য কি থাকলো? হতে পারে সে ছাত্রলীগ করুক, আওয়ামী লীগ করুক, আর যাই করুক, সে একজন মানুষ হিসাবে বিচার পাওয়ার অধিকার তার আছে না নাই? কথা বলেন না কেন? এরকম হত্যাকাণ্ড, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ইসলাম যেমন সমর্থন করে না, কোন ঈমানদারও এটাকে সমর্থন করতে পারে না। এজন্য সজাগ থাকতে হবে। মানুষ হিসাবে প্রত্যেকটা মানুষের অধিকার আছে। আমরা দেখেছি গণ অভ্যুত্থানের পরে পরাজিত শক্তি যখন এদেশের সংখ্যালঘু মানুষদেরকে নিয়ে একটা কূটচাল দেওয়ার চেষ্টা করেছিল, ওই সময় এদেশের স্বাধীনতাকামী মানুষ, ছাত্র জনতা, বিশেষ করে ইসলামী দলের নেতা কর্মীরা, মাদ্রাসার ছাত্ররা পাহারা, মন্দিরকে পাহারা বসিয়ে তাদেরকে নিরাপদ রাখার জন্য সারা রাত তারা বসে দাঁড়িয়ে পাহারা দিয়েছে। নিঃসন্দেহে এটা একটা প্রশংসার কাজ। কেন? ইসলাম বলছে তোমার নিজের সম্পদ যেমন তোমার কাছে আমানত, একজন ইসলামী রাষ্ট্রের ভিতরে একজন অমুসলিমের জান এবং মাল মুসলমানের কাছে ঠিক তেমনি আমানত স্বরূপ। এটার কোনো ক্ষয়ক্ষতি কোনো মুসলমান রাষ্ট্রে অধিবাসী কোনো সংখ্যালঘুর সম্পদ এবং জীবনের ক্ষতি হবে, ইসলাম এই নির্দেশ দেয় নাই। এটা যদি একজন বিধর্মীর বেলায় হয়, তাহলে নিঃসন্দেহে তোফাজ্জল তো অমুসলিম নয়, একজন মুসলমান হতে পারে, অন্য রাজনৈতিক মতাদর্শের অনুসারী, কিন্তু তাই বলে তাকে রাজপথে বা তাকে একজন দিবালোকে একজন মানুষকে নির্মমভাবে পিটিয়ে মারবে, এটা ইসলাম কখনো সমর্থন করে না। মানবতা, মানুষের অধিকার, মানুষের মৌলিক বিধানকে প্রতিষ্ঠিত করতে হলে মনে রাখবেন, ইসলাম ব্যতি রেখে কারো কাছেই মানুষের অধিকার নিরাপদ নয়। এটাই হলো চিরন্তন সত্য। আল্লাহ তাআলা বলছেন তোমরা ক্ষমার নীতি অবলম্বন করবে, ক্ষমা করবে। এটি হলো আল্লাহ তাআলার বৈশিষ্ট্য। ক্ষমাকারীকে আল্লাহ ভালোবাসেন। এরপরে আল্লাহ বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। শোনো, এখন তোমাদেরকে ক্ষমতা হাতে একটু দিয়েছি, মনে করো না এই ক্ষমতাই বুঝি সব ক্ষমতা না। আল্লাহ চাইলে বদল করতে পারে কিনা, পরিবর্তন করতে পারে কিনা? আল্লাহর এই শক্তি আছে না নাই? বরং আল্লাহ বলছে শোনো, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, আলা কুল্লি শাইইন কদির, তিনি হলেন সকল ক্ষমতার মালিক। তিনি চাইলে দিনকে রাত করতে পারেন, রাতকে দিন করতে পারেন। এদেশের মানুষ ধরেই নিয়েছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা না মরা পর্যন্ত আর বুঝি এদেশের পরিবেশের পালা বদল হওয়া সম্ভব নয়। এ ধারণা করেছিল কিনা? প্রত্যেকটা মানুষ এই ধারণার উপরে প্রতিষ্ঠিত হয়েছিল, কোনোভাবেই বুঝি আর সম্ভব নয়। অসম্ভবকে মাত্র কয়েক দিনের শক্তিশালী ঘূর্ণিপাকের ভিতরে আল্লাহ তাআলা জালিমদের সেনা, আল্লাহর সেনারাই। আল্লাহ বলছে শোনো, ক্ষমতা তোমাদেরকে দিয়েছে, এটা আমানতদারিতা, এটা আমানতদারিতা। ক্ষমতা পাওয়ার পরে নিজেকে বড় কিছু মনে করবে না, বরং এটা মনে করো, ওমরে ফারুক ক্ষমতার মসনদে বসবার পরে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন। সাহাবীরা জিজ্ঞাসা করে কাঁদেন কেন আমিরুল মুমিনিন? হযরতে ওমর বলে শোনো, ক্ষমতা পেয়েছি, এটা তোমরা মনে করতেছো যে আমি ওমর ক্ষমতাশীল না, বরং আমি কাঁদছি এ কারণে এ বিশাল দায়িত্ব আমার কাঁধের উপরে। যতদূর পর্যন্ত আমাকে দায়িত্ব দেয়া হয়েছে, এই সীমানার ভিতরে একটা কুকুরও যদি ক্ষুধার্ত অবস্থায় মরে যায়, আমি ওমরকে আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাবদিহি করতে হয়। এর নাম হলো দায়িত্ব। ক্ষমতা পেয়ে পাগল হয়ে যায়,
ক্ষমতা পেয়েই মনে করে কি যে হয়ে গেল। না, এগুলি ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে, এর প্রত্যেকটার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ বলেন তোমাদের জন্য নির্যাতন নিপীড়নের সময় তোমরা যখন মাজলুম হয়ে থাকবে তোমাদের করণীয় কি? সামনে অনেক করণীয়র কথা কোরআনে আছে, এখানে আল্লাহ একটা টিপস দিয়েছেন, তা হলো এই ওয়া আকিমুস সালাহ। তোমরা যখন নির্যাতিত হবে, জুলুমের শিকার হবে, তখন নামাজ ছেড়ে দিয়ে বেনামাজি হয়ে যাবে নাকি? ইসলাম থেকে বের হয়ে দৌড় দিবে, ইমানের রাস্তা ছেড়ে দিয়ে বেঈমানের রাস্তায় উঠে যাবে। আল্লাহর সিস্টেমটা দেখেন কত সুন্দর। আল্লাহ বলছেন যখন এরকম জুলুমের পরিবেশ তৈরি হবে, তোমাদের দায়িত্ব হলো তোমরা নামাজ কায়েম করবে। কায়েম নিজে পড়বে, পরিবারের সদস্যদেরকে নামাজের জন্য তাগিদ দিবে, সমাজের মানুষদেরকে নামাজমুখী করবে, রাষ্ট্রে যেন নামাজ প্রতিষ্ঠিত হয় সেই পরিকল্পনা কৌশল করে চলবে। আল্লাহ বলেন নামাজের নীতি অবলম্বন করবে। কেন? নামাজের মাধ্যমেই আল্লাহর সাহায্য পাওয়ার একমাত্র সহজ পন্থা। ইমানদারদেরকে আল্লাহ শিক্ষা দিয়েছেন, যখনই বিপদের সম্মুখীন হবে নামাজে দাঁড়িয়ে যাবে। আল্লাহ রাসূলের এই আদর্শ ছিল, নবীজি যখনই কোনো বিপদের সম্মুখীন হতেন তিনি নামাজের জন্য দাঁড়িয়ে যেতেন, তিনি নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতেন, আল্লাহ তাআলা সাহায্য করতেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েম করবে, ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করবে। অর্থনৈতিক ব্যবস্থাকে টিকিয়ে রাখতে হলে সুদভিত্তিক অথবা মানুষের তৈরি করা অর্থনৈতিক যত সিস্টেম আছে, এই সকল সিস্টেম আর পদ্ধতিতে কখনো একটি রাষ্ট্রের অর্থনৈতিক ভিতকে শক্ত করা সম্ভব হবে না, কিয়ামত পর্যন্ত হবে না। সে যত অত্যাধুনিক অর্থনৈতিক সিস্টেম চালু করা হোক, সম্ভব হবে না যদি যাকাত ভিত্তিক রাষ্ট্র কায়েম করা না যায়। এজন্য যাকাত ভিত্তিক রাষ্ট্র যারা কায়েম করতে চায়, এই সকল মানুষদেরকে সমর্থন সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। আল্লাহ বলেন ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। তোমরা নামাজ আদায় করবে, জুলুমের শিকার হবে ইসলাম মানার কারণে, নামাজ আদায় করবে, যাকাত ভিত্তিক রাষ্ট্র কায়েমের জন্য চেষ্টা করবে। এই সকল কাজ যে তোমরা করছো কষ্ট করে, এগুলি বৃথা যাবে না, বরং এই কাজগুলি আমি আল্লাহ তাআলা পরকালের জন্য তোমরা পাঠিয়ে দিচ্ছ, এগুলিকে আমি আল্লাহ তাআলা সঞ্চায়িত করে রাখছি। সুবহানাল্লাহ। এর উত্তম প্রতিদান আমি আল্লাহ তোমাদেরকে দেব। কেন? ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। তোমরা যেই রবের গোলামি করো, যে আল্লাহকে তোমরা প্রভু হিসাবে মেনে নিয়েছো, যে রবের বিধান তোমরা মানছো, তোমাদের আল্লাহ অন্ধ নয়, অজ্ঞান নয়। তিনি জানেন না এমন কোনো খবর পৃথিবীর ভূখণ্ডে, আকাশে আর জমিনের অতল গহ্বরে সংগঠিত হয় না, বরং যা হয় তা'মালুন, তিনি সবটা জানেন। বাসীর, এবং সদৃষ্টিতে তিনি তা দেখতে পান। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জীবন আচরণ আল্লাহ দেখে না? দেখে না? আমাদের কর্মপদ্ধতি আল্লাহ জানে না? জানে না? আমাদের মুখে এক অন্তরে এক, মুখেরটা যেমন আল্লাহ শোনে, অন্তরেরটাও আল্লাহ দেখে না? দেখে না? একজন মানুষ পরিষ্কার আয়নার সামনে দাঁড়িয়ে তার নিজের চেহারার অবয়ব যেমন সুস্পষ্টভাবে দেখতে পায়, এই পৃথিবীর ছোট্ট থেকে ছোট্ট মাখলুক সে কোথায় নড়াচড়া করে, কেমনে পা ফেলে, কেমনে মাথা উঠায়, তার উঠা বসা কি, এটা আল্লাহ ঠিক এরকম স্পষ্ট দেখতে পান। আল্লাহর এই দৃষ্টিশক্তি ক্ষমতা এমন প্রবল, আল্লাহ তাআলা দেখতে পান। সুতরাং আপনার অন্তর কি বলে আল্লাহ জানে, আপনার মুখে কি আল্লাহ বোঝে, মস্তিষ্কের ভিতরে কি পরিকল্পনা করেন এটাও আল্লাহ তাআলা জানে। আল্লাহ ও কথাই বলছেন, তোমাদের কর্মপদ্ধতি আমি আল্লাহ জানি, কি করছো, পরকালের জন্য কি পাঠিয়ে দিচ্ছ। যে ভালো পাঠাবে ভালোটাও আল্লাহর কাছে জমা থাকে, যে মন্দ পাঠাবে ওটাকেও আল্লাহ জমা করে রাখছেন। তার কর্মের উপরেই আল্লাহ পরকালীন প্রতিদান দিয়ে দিবেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচিত বিষয়কে সামনে রেখে আমাদের বাস্তব জীবন চালাবার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। পরিশেষে ছোট্ট একটি কথা বলতে চাই, তা হলো একটি দাওয়াত। আগামী আসছে 8ই অক্টোবর আমি যে মাদ্রাসার দায়িত্ব পালন করি, এই মাদ্রাসায় মুফতি আমির হামজা ভাই, আমরা 5 জন হাফেজে কোরআনকে বিদায় অনুষ্ঠান, আমাদের দেশে তো অনেককে অনেকভাবে সংবর্ধনা দেয়া হয়। আমরা দেখি আমাদের দেশের খেলোয়াড় ছেলেরা যখন বাহির থেকে ট্রফি নিয়ে আসে, তাদেরকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়, রাষ্ট্র তাদেরকে অর্থ দেয়, এরপরে তারা যে চাকরি করে সেটাতে তাদের সম্মানী বৃদ্ধি করে দেয়া হয়। কিন্তু হাফেজে কোরআন, আল্লাহর কোরআনের 30 পারা যারা মুখস্থ করে, তাদের ব্যাপারে তেমন কোনো আনুষ্ঠানিকতা আমরা দেখতে পাই না। আপনাদেরকে একটা সুসংবাদ দেই, তা হলো এবছর আমরা যে একটা বাচ্চাকে পাগড়ি দেব,
আমাদের একটা তথ্য বই আছে, তারা কোন দিন কয় পৃষ্ঠা মুখস্থ করে, কোন পারা কখন শোনায়, যাদের প্রাতিষ্ঠানিক জ্ঞান আছে তারা বুঝবেন। এই তথ্য বইয়ে তার হেফজ করার শুরু করার ডেটটা আমি লিখে রেখেছি। আলহামদুলিল্লাহ মাত্র 6 মাসে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত 30 পারা কোরআন সে মুখস্থ করেছে। আমাদের সবকের ক্লাস হলো মাগরিব থেকে এশা পর্যন্ত, এই 1.5 অথবা 1.25 ঘন্টায় ওই সন্তানটা প্রায় 10 পৃষ্ঠা, এক একটা পৃষ্ঠায় লাইন আছে 15টা, সে 10 পৃষ্ঠা পর্যন্ত মুখস্থ করে। আল্লাহ থেকে এই পরিমাণ মেধা দিয়েছে। 5 জন ছাত্রকে আমরা পাগড়ি প্রদান উপলক্ষে মাহফিল আয়োজন করেছি। 8ই অক্টোবর প্রধান মেহমান নির্যাতিত আলেমে দ্বীন, মাজলুম আলেমে দ্বীন মুফতি আমির হামজা ভাই আসবে। আপনাদের সকলের দাওয়াত